আজকে মজার একটা রেসিপি তৈরি করলাম। আর এই রেসিপিটা সবারই পছন্দ হবে আশা করি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম, চলে আসলাম আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে। আর আজকে আমি কচু শাক দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব, মাছের মাথা দিয়ে। তো কচু শাকটা কেটে ধুয়ে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এখন তো অনেকগুলো দেখা যাচ্ছে, রান্নার পরে এটা হয়ে যাবে একটু করে। এখানে 2 আঁটি কচু শাক, মানে আমি এটা খুবই পছন্দ করি। খুব মানে চোখের সামনে পড়লে কিনে নিয়ে আসি, কিন্তু এটা কুটতে বাছতে রান্না করতে যে সময় লাগে, অনেকক্ষণ হয় নিয়ে বসছি প্রায় সকালবেলা। আর এতক্ষণে এটা শেষ করলাম। তো প্রেশার কুকারে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। তারপরে এটা ঢাকনা খুলে দেখি এই একদম ডেক্সির তলায় চলে গেছে, একটু উপরে হয়ে গেছে, কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে, একদম কচি কচি আগা, খেতেও সেটা সেই হবে। তো চুলার মধ্যে কড়াই বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, একটু করে জিরার ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আস্ত মাথাটা দিয়ে দিলাম। পাঙ্গাস মাছের মাথা দিয়ে আমি কচু শাক রান্না করব। আর মাথাটা আমি কাটতে পারি নাই, কারণ আমার এত বড় দা নাই, সেজন্য আস্ত মাথাটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। রান্না করার পর আস্তে আস্তে ভেঙে ফেলবো এই আর কি। একটু লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে এটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যেহেতু যেহেতু আমি কচু শাকটা সিদ্ধ করে ফেলছি, এখন মাছ থেকে কাঁচা গন্ধ বের হতে পারে, সেই জন্য আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এর উপর আমি ব্লেন্ডার করা সব কিছু দিলাম, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করে নিছি, ওটা আমি ঢেলে দিলাম। একসাথে কষানো হয়ে যাবে। কাঁচামরিচ দিলাম গোটা, একটু পেঁয়াজও দিয়ে দিলাম, আর মাছের মাথাটাও কষানো হয়ে যাবে, একসাথে সব কিছু দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে মশলাটা এটার সাথে লাগে মতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে মাথার ভিতরে যায়, আর নাহলে ভালো লাগবে না খেতে। তারপর এটাকে ঢাকনা দিয়ে রাখলাম। এই তো ঢাকনা তুলে দেখি পাশে পাশে লেগে গেছে, আর মশলাটা আমার একটু সিদ্ধ হয়েছে, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেল। তারপর আমি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি, মাছটাও একটু নরম নরম হয়ে আসছে। এখন আমি এখানে মরিচের গুঁড়া দিব অল্প পরিমাণে, হলুদের গুঁড়া, তারপর মাছের মশলা, সব কিছু দিয়ে এটাকে আবার কষাই নেব। এদিকে মাছটা একটু একটু ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি, একটু করে পানি দিব, পানি দিয়ে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে দেখি আমার মশলাটা কষানো হয়ে গেছে, মাথাটা একটু ভেঙে দিচ্ছি। এখন আমি সেই সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে একটু করে পানি হয়ে গেছে, কারণ কষানোর মধ্যে যে পানিটা দিছে ওটা রয়ে গেছে। এখন আমি এটাকে আগুন কমিয়ে দিয়ে তারপর চুলার মধ্যে অনেকক্ষণ বসায় রাখবো। এখন একটু করে বাড়িয়ে দিছি, যেহেতু মাছের মাথাটা এখনও ভাঙা হয় নাই। তো এই যে উপর দিয়ে তেল ভেসে উঠতেছে, তো আমি এখানে কাঁচা আম দিয়ে দিলাম, যদি গলা চুলকায় সেই জন্য। তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে চুলার মধ্যে আগুন কমিয়ে দিয়ে বসায় রাখছি। তারপর উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো এই হয়ে গেল আমার কচু শাক রান্না, মাছের মাথা দিয়ে মজাদার একটা রেসিপি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।